হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাব আমি আমার গ্রামের বাড়ি, যেখানে থাকে আমার দাদু এবং আমার ঠাকুমা। চলুন যাওয়া যাক। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাড়ি থেকে আমার গ্রামের বাড়ির দূরত্ব মোটামুটি ওই 7 থেকে 8 কিলোমিটারের মতো হবে। আমরা শালবনি চলে এসেছি। এটা হলো শালবনির মোড়, যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। মিষ্টি, ফল, মাছ, মাংস, ডিম, সমস্ত কিছু, সবজি। আমি আমার গ্রামের বাড়ি চলে এসেছি। আমার গ্রামের বাড়ি মাটি এবং ইট দিয়ে তৈরি। এখানে এগুলো পুঁই গাছ, এগুলো পেঁপে গাছ। দেখুন কত বড় বড় পেঁপে ধরেছে, কত ধরে আছে। এগুলো কাঁচা লঙ্কা, কিন্তু পেকে লাল হয়ে গেছে। দেখুন কতগুলো আছে এখানে। এখানে প্রচুর পায়রা থাকে। এখানে ঠাকুমা অল্প কিছু গাছ লাগিয়েছে। আপনারা বলুন তো এগুলো কি ফুল, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠাকুমা স্নান করতে যাচ্ছে। এটা হলো আমাদের পুকুর। আমাদের এই পুকুরটা অনেক বড় এবং পুকুরের জলটাও খুব পরিষ্কার। পুকুরের ধারে প্রচুর গাছপালা লাগানো আছে, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। দেখুন এখানে কলা গাছে কলাও হয়েছে। গ্রামের মানুষ এখানে এই পুকুরে স্নান করে। এখানে ছোট ছোট দুটো কিউট ছাগল বসে আছে, দেখুন রোদ পোয়াচ্ছে। এখানে কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, কত বড় হয়েছে দেখুন। ঠাকুমা স্নান করে এসে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছে মুড়ি খাওয়ার পকোড়া বানানোর জন্য। ঠাকুমা এদিকে মুড়ি খাওয়ার জন্য পকোড়াগুলো বানিয়ে নিচ্ছে। এখানে ঠাকুমার পকোড়া বানানো হয়ে গেছে। এবার ঠাকুমা আর আমি মুড়ি খেয়ে নেব। দেখুন বসে পড়েছি। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, পোস্ত ভিজে দেওয়া হয়ে গেছে, চাল নিয়ে নেওয়া হয়েছে, ডাল সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন ছোলা সব হয়ে গেছে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ঠাকুমা এখানে ডালটা বানিয়ে নিচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিচ্ছে। ডাল হয়ে গেছে, এখানে ঢেলে নিচ্ছে। ঠাকুমা এখানে পোস্ত বেটে নিচ্ছে পোস্ত বানানোর জন্য।
এদিকে আদা রসুন পেঁয়াজ বেটে নিচ্ছে ডিম কষা বানানোর জন্য। ঠাকুমার এদিকে পোস্ত বানানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছে। এখানে ঠাকুমার ডিম কষা বানানো কমপ্লিট। এরপর সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। ঠাকুমা যে গাছগুলো লাগিয়েছিল দেখুন ফুলগুলো কত বড় বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে এগুলো। এখানে দাদু নারকেল নিয়ে বসে পড়েছে নারকেল ভাঙার জন্য। এখানে দাদু নারকেলগুলো ভালোভাবে কুড়ে নিচ্ছে নারকেল পুর বানানোর জন্য। আমাদের মকর সংক্রান্তির আগের দিনে পিঠে বানানো হয়, অনেকের আবার মকর সংক্রান্তির দিন পিঠে বানানো হয়। আপনারা কে কোন দিনে পিঠে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে ঠাকুমা নারকেল কোড়া আর গুড় ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে নারকেল পুর বানানো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।